এত সুন্দর এই রান্নাটা কে করেছিল? রান্নাটা আপাতত আমি করেছিলাম। আর আমি এখানে জানবো আমাদের 2026 সালের একটা মানে ফেসবুক থেকে আমাদের সানু ব্লগ 01-এর টিম মিলে একটা পিকনিক করছিলাম। তো এখানে একত্রিত হয়েছিলাম সবাই মিলে। তো আমাদের পিকনিকের প্রায় শেষ মুহূর্তে আমরা খাওয়া দাওয়া শেষ করে বাড়ি যাব। তাই আমি সুমন ভাইকে কিছু জানতে চাই, কারণ সে বিরিয়ানি রান্না করে আমাদের পশ্চিমবঙ্গের বিখ্যাত বিরিয়ানি। তো আজকে ওনার মুখ থেকে জানবো যে আমাদের রান্নাটা কেমন লেগেছে তাকে। একটু প্লিজ শেয়ার করবেন। এই যে টেস্ট এক কথায় প্রকাশ করা যাবে না, কারণ এত সুন্দর খাবার। আমি বলছি আমি একজন রান্না অবশ্যই প্রতিনিয়ত কাজ হচ্ছে আমার রান্না করা। আচ্ছা, এই জিয়ারুল ভাইকেও আমরা জানবো যে রান্নাটা কেমন হয়েছিল। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আচ্ছা দাদা, আপনি দূর থেকে এসেছেন রান্নাটা? আমি তো ভাই 15 কিলোমিটার দূর থেকে এখানে জয়েন হয়েছি এই পিকনিকে। তো এই পিকনিকে জয়েন হয়েছি, খাবারটা এত সুন্দর লাগছে বলার মতো না। നമ്മുടെ ചേട്ടന്മാര് നമ്മുടെ ചോര വാസന വെക്കണൊക്കെ അത് നല്ലത്, എത്ര നല്ലത് നോക്കിക്കോ. അത് നമ്മുടെ ഇറച്ചിക്കറി ഈ ഭായിനെ വെച്ചു, പിന്നെ എത്ര നല്ലത് പറഞ്ഞു പറ്റില്ല, അത് നോക്കിക്കോ. എത്ര കഴിച്ചിട്ടുണ്ട്, നമ്മുടെ ഭക്ഷണം ഫുൾ നിറച്ച് വേറുണ്ട്, പിന്നെ പറഞ്ഞു പറ്റില്ല എത്ര നല്ല ടേസ്റ്റ് ഉണ്ട് ഈ ഭക്ഷണം. তো শুনতে পেলেন আমাদের তামিল ভাই, মানে সে তামিলে কাজ করে, এর জন্য কিছু ভাষা শিখেছে, এর জন্য ওনার ভাষাতেই বললো। আর ইসমাইল ভাইকেও জিজ্ঞেস করবো আমাদের রান্নাটা কেমন হয়েছে। পুরো হেভি হয়েছে, মনে হচ্ছে আঙ্গুল কামড়ে খেয়ে নি। তাহলে সবারই মুখ থেকে শুনলেন, আমাদের সবাই দর্শক, আমিনুল স্টার, তহিদ, মুকলেশ ভাই, সেলিম সবাই এখানে উপস্থিত রয়েছে। তো ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর 2026 সালে এটাই আমাদের সর্বপ্রথম পিকনিক হলো, মানে আমাদের লাইফে সকল সময় এসব সময় হয় না। তো থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।